আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্য ওঠার আগেই জেগে ওঠে সানন্দবাড়ি। ব্রহ্মপুত্র নদের বাতাসে ভেসে ওঠে নতুন দিনের আহ্বান। কৃষকের ঘামে, জেলের জালে, রাখালের হাঁকে ডাকে, শিশুদের হাসিতে শুরু হয় একটি জনপদের প্রতিদিনের জীবন। এই নদী শুধু একটি নদী নয়, এটি হাজারো মানুষের জীবিকা। আবার কখনো কখনো এটি ভাঙনের কান্না। এই নদী দিয়েই এসেছে বণিকেরা, গড়ে উঠেছে একটি জনপদ সানন্দবাড়ি। লোকমুখে প্রচলিত আছে, এক সময় এই চর ছিল রাখালদের আবাস। জ্যোৎস্না রাতে সানাই আর বাঁশির সুরে মুখর হয়ে উঠত চারদিক। দূর দূরান্তের বণিকেরা নৌকা ভিড়াতেন এই চরে, রাত কাটাতেন, খেতেন দুধ দই, আর মুগ্ধ হতেন মাটির মানুষের আত্মীয়তায়। সেখান থেকে জন্ম নেয় একটি জনপদের গল্প। কিভাবে সানাইবাসীর চর হয়ে উঠল সানন্দবাড়ি, কে দিল এই নাম, কিভাবে গড়ে উঠল স্কুল, কলেজ, ব্যাংক, মাদ্রাসা, পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ি, যুদ্ধে কি ছিল ভূমিকা এই জনপদের, এই নদী কি দিয়েছে আর কি নিয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের যাত্রা। আজ হতে বহু বছর আগের কথা, যখন পাকা রাস্তা ছিল না, মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ছিল নদী। টাঙ্গাইল সহ বিভিন্ন অঞ্চল হতে ব্যবসায়ীরা নৌকায় পণ্য নিয়ে ভারতের কালারচর হাটের উদ্দেশ্যে যাত্রা করতেন। স্রোতের বিপরীতে নৌকা চালানো সহজ ছিল না। কোথাও বইটা, আবার কোথাও গুণ টেনে 2-3 দিনের পথ পাড়ি দিয়ে যেতে হতো। সন্ধ্যা নামলে নিরাপদ কোনো চরে নোঙ্গর করাই ছিল তাদের একমাত্র ভরসা। এসব চরে প্রচুর ঘাস জন্মাতো, তাই রাখালরা গরুর পাল নিয়ে এখানে অস্থায়ী বসবাস করতেন। দুধ, দই সহ নানান দুগ্ধজাত পণ্য তৈরি করতেন। ভ্রমণকারী ব্যবসায়ীদের জন্য এগুলো ছিল দীর্ঘ যাত্রার বড় সহায়। স্থানীয়দের মুখে মুখে একটি গল্প আজও বেঁচে আছে। বলা হয়, জ্যোৎস্না রাতে রাখালদের সানাই ও বাঁশির সুরে মুখর হয়ে উঠত চর। দূর দেশ থেকে আসা ব্যবসায়ীরা সেই সুরে মুগ্ধ হতেন। সেই চরকে স্মরণ রাখতে এলাকার নাম হয় সানাইবাসীর চর। সময়ের সঙ্গে সঙ্গে এখানে স্থায়ী বসতি গড়ে ওঠে। কথিত আছে, সানাইবাসীর চর নামটি ধীরে ধীরে সংক্ষিপ্ত হয়ে সানার চর হিসেবে পরিচিত পায়। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সানার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়টির নামকরণের একটি পূর্ব ইতিহাস আছে। কালের প্রবাহে এই সানাইয়ের সুর আর ঐতিহ্যকে ধরে রাখার জন্য সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে 1939 সালে প্রতিষ্ঠিত। স্থানীয়দের মতে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শিক্ষক আবেদ আলী পণ্ডিত। সানন্দবাড়িকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে গঠিত হয় নুরুলিয়া কায়েন্ট ক্লাব। তৎকালীন সময়ে অসামান্য অবদানের জন্য খেলাধুলায় সোনার মেডেল জিতে নেন মোহাম্মদ ইদ্রিস আলী তালুকদার। মুক্তিযুদ্ধের পর জনপদটি আরও বিস্তৃত হয়। স্থানীয়দের মতে এলাকার উন্নয়ন, শিক্ষা ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে সামনে রেখে মরহুম আব্দুর রাজ্জাক সরকার, আব্দুল হাই আকন্দ, ইউসুফ আলী মোল্লা, আকরম আলী মণ্ডল, হাসান আলী সরকার ও আবু বকর সিদ্দিক সানন্দবাড়িকে আরও কয়েক ধাপ এগিয়ে নেন। সানন্দবাড়ি এই নামের মধ্যেই যেন ফুটে ওঠে সুখ, সমৃদ্ধি আর আপন ঠিকানার স্বপ্ন।
পৃথিবীর অনেক সভ্যতা গড়ে উঠেছে নদীকে ঘিরে। সানন্দবাড়ি তার ব্যতিক্রম নয়। পশ্চিমে ব্রহ্মপুত্র ও বুকের উপর দিয়ে বয়ে যাওয়া ঝিঞ্জিরাম শুধু নদী নয়, এটি এই জনপদের প্রাণ, ইতিহাস, জীবিকার অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর নদী বয়ে আনা পলি মাটি চরাঞ্চলের জমিকে উর্বর করে তোলে। এই মাটিতে জন্মায় ধান, পাট, সরিষা, ভুট্টা, কলাই, তিল, তিসি, বাদাম সহ নানান শাকসবজি। কৃষকের ঘাম আর নদীর আশীর্বাদে বেঁচে থাকে হাজারো পরিবার। নদী শুধু কৃষকের নয়, জেলেদেরও জীবন। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের জীবন সংগ্রাম। কিন্তু এই নদী সব সময় হাসি নিয়ে আসে না। কখনো কখনো কেড়ে নেয় মানুষের ঘরবাড়ি, জমি, স্মৃতি আর স্বপ্ন। এক রাতে হারিয়ে যায় বহু বছরের গড়া বসতভিটা। চরাঞ্চলের জীবন সহজ নয়। বর্ষায় বিচ্ছিন্নতা, শুষ্ক মৌসুমে পানির সংকট, চিকিৎসার সীমাবদ্ধতা, এসব নিয়েই প্রতিদিনের জীবন। তবুও এখানকার মানুষ হাসতে জানে, স্বপ্ন দেখতে জানে। এক সময়ের চরাঞ্চল আজ আর সেই আগের অবস্থানে নাই। সময়ের পরিবর্তনের সাথে সাথে সানন্দবাড়িও বদলে গেছে। নদীর তীরে গড়ে ওঠা এই জনপদ আজ একটি আধুনিক বাণিজ্যিক ও শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। পাকা সড়ক, পিআইসি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, বিদ্যুৎ কেন্দ্র, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সব মিলিয়ে সানন্দবাড়ি আজ নতুন এক পরিচয় বহন করছে। উন্নয়নের এই পথ চলা একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে বহু মানুষের ত্যাগ, পরিশ্রম ও সুদূর প্রসারী চিন্তা। সময় কখনো থেমে থাকে না। নদীর তীরে জন্ম নেয়া সেই ছোট জনপদ আজ অনেক দূরে এগিয়ে এসেছে। এক সময়ের চরাঞ্চল আজ আধুনিক সানন্দবাড়ি। যে পথে একদিন মানুষ কাদা আর বালুর উপর হাঁটতো, চলতো, আজ সেই পথ পাকা সড়কে পরিণত হয়েছে। যোগাযোগের ব্যবস্থা শুধু যাতায়াতই সহজ করেনি, বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির গতিও। সানন্দবাড়ি শুধু কেনাকাটার স্থান নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রতিদিন আশেপাশের বহু গ্রাম এর মানুষ এখানে আসে জীবিকার সন্ধানে, ব্যবসার কাজে কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। প্রচলিত আছে যে দূর দূরান্তর এলাকাগুলোও ঢাকা শহর বা আশেপাশে কোথাও গেলে সানন্দবাড়ির পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, রবিবার ও বুধবার। নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই কেনাকাটা করা গেলেও 2 দিনের কদর অনেকটাই বেশি। দেশের বিভিন্ন শহরের সাথে যোগাযোগ রাখতে নিয়মিত এখানে বাস, ট্রাক সহ সিএনজি, অটোরিকশা সব চলাচল করে। অনেকেই সানন্দবাড়ি বাজারে আসে শুধু ঐতিহ্যবাহী খাবার
মিষ্টান্ন জিলাপি খাওয়ার জন্য। এখানে পাওয়া যায় হরেক রকমের মাছ। এসব মাছেরও বাহারি ধরনের নাম আছে: চিতল, বোয়াল, খলসা, টাকি, পাঙ্গাস, রুই, কাতল, পাবদা। ভ্রাম্যমাণ সানঘরও দেখা যায়। ফুটপাতে বসে বাহারি রকমের মৌসুমি ফলের দোকান। এক সময় নৌকা ভিত্তিক বাণিজ্য ছিল এই অঞ্চলের পরিচয়। আজ সেই জায়গায় নিয়েছে আধুনিক বাজার ব্যবস্থা। প্রতিদিন শত শত মানুষ সানন্দবাড়ি বাজারে আসে জীবিকার টানে। একটি জনপদের উন্নয়নের সবথেকে বড় শক্তি হচ্ছে শিক্ষা। সানন্দবাড়িতেও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি সেবাও ধীরে ধীরে মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। ব্যাংকিং, ডাক সেবা, স্বাস্থ্যসেবা ও আইন শৃঙ্খলা সব মিলিয়ে সানন্দবাড়ি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। 1991 সালে সানন্দবাড়িতে প্রেস ক্লাব স্থাপিত হয়। শহরের সাথে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে জিঞ্জিরাম নদীর উপর জিঞ্জিরাম সেতু। আঙ্গুরে হেন যুদ্ধ হয় নাই, যুদ্ধ আশেপাশে হয়েছে অন্য এলাকা দেয়া। আগে আসলে সানার চর, এখন হচ্ছে সানন্দবাড়ি। শরণার্থী হেনটা তো সমানে গেছে, আঙ্গুরে হেনে কোনো অসুবিধা হয়নি। আমরা সানন্দবাড়িকে আধুনিক রূপে দেখতে চাই, যেখানে হিংসা, বিদ্বেষ এবং মাদকাসক্ত থাকবে না এবং সকলে একসাথে মিলেমিশে চলবো এবং কোনো প্রকার অন্যায় অনিয়ম হবে না। আর্মি হতে চাই, কেন? বড় আর্মি অফিসার হয়ে দেশের সেবা করব। ইতিহাস শুধু অতীত গল্প নয়, ইতিহাস মানে পরিবর্তনের ধারাবাহিকতা। সানন্দবাড়ির সেই পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ, যেখানে অতীতের স্মৃতি, বর্তমানের অগ্রগতি এবং ভবিষ্যতের স্বপ্ন একসাথে পথ চলছে। 1971 সালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীব্র যুদ্ধ সংঘটিত হলেও প্রবীণদের বর্ণনা অনুযায়ী সানন্দবাড়ি এলাকায় বড় ধরনের কোনো সম্মুখ যুদ্ধ হয়নি। তবে যুদ্ধের প্রভাব থেকে এই জনপদও সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। চারদিকে অনিশ্চয়তা, ভয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের জীবনে গভীর ছাপ ফেলেছিল। সুউচ্চ ভবন একটি জনপদকে বড় করে না, তার মানুষই তাদের বড় করে। ভোরের আলো ফুটতেই সানন্দবাড়ি জেগে ওঠে মানুষের কর্মচাঞ্চল্যে। এই জনপদের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। ঋতু বদলায়, কৃষি বদলায়, কিন্তু কৃষকের পরিশ্রম বদলায় না। উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নারীর অংশগ্রহণ। শিক্ষা, পরিবার, কর্মজীবন ও সমাজসেবায় আজ সানন্দবাড়ির নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সানন্দবাড়ি গড়বে। তাদের স্বপ্নই এই জনপদের ভবিষ্যৎ। একটি দিনের শেষে যেমন মানুষ ঘরে ফিরে যায়,
তেমনি প্রতিটি দিনের শেষে সানন্দবাড়ি নতুন একটি আগামী দিনের অপেক্ষায় থাকে। প্রতিটি জনপদেই একটি অতীত থাকে, একটি বর্তমান থাকে, আর থাকে একটি স্বপ্নের ভবিষ্যৎ। সানন্দবাড়ি তার ব্যতিক্রম নয়। আজ যারা মাঠে খেলছে তারাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি। তাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের সানন্দবাড়ি। ইতিহাস মানে কেবল রাজা বাদশার গল্প নয়, ইতিহাস মানে একজন কৃষকের ঘাম, একজন জেলের অপেক্ষা, একজন শিক্ষকের হাতে লেখা প্রথম অক্ষর, একজন মায়ের স্বপ্ন, একজন শিশুর হাসি, আর হাজারো সাধারণ মানুষের অসাধারণ জীবন। সানন্দবাড়ি ইতিহাসও ঠিক তেমনি। নদীর বুক থেকে উঠে আসা এক জনপদ, সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়া একটি সমাজ, উন্নয়নের পথে এগিয়ে চলা এক জনপদ। এই মাটির প্রতিটি কণা, প্রতিটি মানুষ, প্রতিটি স্মৃতি আমাদের পরিচয়। আমরা ইতিহাসকে শুধু মনে রাখব না, আমরা ইতিহাসকে আগামী প্রজন্মের হাতে তুলে দেব। কারণ সানন্দবাড়ি শুধু একটি নাম নয়, সানন্দবাড়ি আমাদের শিকড়, আমাদের গর্ব, আমাদের ঠিকানা।